অতনু। হ্যাঁ দেখুন, সুমনবাবু বললেন না কে সুমোটো নিতে পারে কি না পারে, সংবিধানে খুব পরিষ্কার 226 আর 32 দুটো আর্টিকেল আছে। 226 সবসময় স্যার আছেন উনিও বলবেন এখানে 226 যেখানে হাইকোর্টের পাওয়ার রয়েছে অলওয়েজ বেশি। হাইকোর্ট ট্রায়াল করাতে পারে, সুপ্রিম কোর্ট 32 ট্রায়াল করাতে পারে, ব্যাটিং করতে চলে আসবে এরকম করলে না হয় না। তাই সুপ্রিম কোর্ট সুমোটো কেসটা নিতে পারে না? এটা আপনি সুপ্রিম কোর্টকে বলুন। আপনি উত্তেজিত হয়ে পড়লেন ব্যাটিং আপনি ব্যাটিং শুনে উত্তেজিত হচ্ছেন কেন সুমন বাবু? আপনি কি ব্যাটিং করছেন? করছি না। আরে আপনি তো শুধু গণমঞ্চে যাচ্ছেন, আপনি শুধু গণমঞ্চে গিয়ে মমতা বাঁচাও কমিটি বানিয়েছেন। আপনি গণমঞ্চে ওই যে কি দেশ বাঁচাও গণমঞ্চ নাকি সব বানিয়েছেন, তার হোয়াটসঅ্যাপ চ্যাট খুলবো? হ্যাঁ খুলবো। তার হোয়াটসঅ্যাপ চ্যাট খুলবো? দেশ বাঁচাও গণমঞ্চে গিয়ে মমতা বাঁচাও কমিটি বানিয়েছেন। শুনুন, চুপ করে শোনেন, চুপ করে শোনেন, লোকের বলার মাঝখানে বলবেন না। আমি আপনার নামে কিছু বলিনি, আপনি আমার বলার মাঝখানে বলবেন না। মৌপিয়াদি খুব পরিষ্কার, যে যাই বলুক সুপ্রিম কোর্ট আজকে কিন্তু খুব ভ্যালিড করা কোয়েশ্চেন তুলেছে। এক, পোস্টমর্টেমের চালান, পোস্টমর্টেম করার সময় যে চালান রাজ্য সরকারের তরফ থেকে যে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, যে কাগজপত্র সিবিআই এর হাতে হ্যান্ডওভার করা হয়েছে, তার মধ্যে এই ভাইটাল ডকুমেন্টটা নেই। আবার তার সাথেই আরেকটা খুব ভাইটাল করেছেন যেটা আমরা মনে হয় মিস করে যাচ্ছি। সুপ্রিম কোর্ট বলল এই যে এতগুলো আঘাতের চিহ্ন বলে যে বলা হয়েছে, এই আঘাতের চিহ্নগুলো যার পরে হচ্ছে সেই আঘাতের যে আপনি ফরেন্সিক রিপোর্ট এসছে, এর নমুনাগুলোকে সংগ্রহ করলো, এর নমুনা সংগ্রহ কে করলো সেটা কিন্তু বলা নেই কোথাও গিয়ে দাঁড়িয়ে। গোটা সারা দিনের যে ভিডিও রয়েছে, সিসিটিভি রয়েছে, মাত্র 27 মিনিটের 4টে সিসিটিভি ফুটেজ, টোটাল 27 মিনিটের দিয়ে বলা হলো টেকনিক্যাল গ্লিচ। কিসের টেকনিক্যাল গ্লিচ? টেকনিক্যাল গ্লিচ কথাটা কোথায় ব্যবহার হয় সাধারণত? টেকনিক্যাল গ্লিচের যে কথাবার্তাগুলো বলা হচ্ছে আসলে খুব পরিষ্কার যে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি কোথাও কোনো কভার আপ না হয়ে থাকে, যদি কোথাও কিছু হয়ে না থাকে, তাহলে কি দরকার ছিল? তাহলে যে সিপি যাচ্ছেন পদত্যাগ করতে, যদি ইন্টেলিজেন্স ফেলিওর না থাকে, যদি রাজ্য পুলিশের ব্যর্থতা না থাকে, তাহলে সিপি পদত্যাগ করতে গেছেন কেন? তা আমি বলছি না, আমরা তো এই ঘটনাকেও জানতাম না, আমরা তো পদত্যাগ চাইছিলাম। আজকে সিএম বললেন সিপি নাকি নিজে গেছিলেন তার কাছে পদত্যাগ করতে। বারে বারে হচ্ছে গিয়ে প্রতি ক্ষেত্রে বোঝা যাচ্ছে দেয়ার ইজ সামথিং, দেয়ার ওয়াজ সামথিং, যেটাকে হাইড আপ করা হয়েছে, যেটাকে কভার আপ করা হয়েছে। কাজে এইটা কিন্তু খুব পরিষ্কার। আজকে সিবিআই আবার করে হয়েছে। সিবিআই এর দেখুন এই মুহূর্তে সিবিআই এর যা স্ট্যাটাস রিপোর্ট পড়ছে, এগুলো মুখ বন্ধ খামে পড়ছে। সিবিআই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কোথাও দেয়নি বা কোথাও কোনো প্রেস মিট করেনি যে তদন্তর কতদূর কি অগ্রগতি। কাজে আমার মনে হয় এই সম্পর্কে কারোর কোনো রকম না বলাটাই উচিত। তবে আমরা মুখাপেক্ষী সিবিআই এর একদম ঠিক, এবং আমরা চাই সিবিআই দ্রুত হচ্ছে এই স্ট্যাটাস রিপোর্ট গুলো সমস্ত কথা সঠিকভাবে সাবমিট করুক। দেখো